আম্মা আমার দিয়ে জোর কইরা বাড়ির সব কাজকর্ম করাইছে। আমি আমারে কইছিলাম, আম্মা আমার কষ্ট হইতেছে, আমি ব্যথা হইতেছি, আমার সন্তানের কষ্ট হইতেছে, কিন্তু আম্মা শুনে নাই। আমি আম্মার কথা মতো বাড়ির সব কাজ করছি, কিন্তু একদিন একদিন পুকুর ঘাটে পানি আনতে গিয়া আমি মাথা ঘুরাইয়া পড়ে গেছি। আর তখন আমার সন্তান, আমি আমি অনেক চেষ্টা করছিলাম আমার সন্তানের বাঁচানোর, কিন্তু পারি নাই। আমার আমার ছোট্ট পাখিটা না জন্মের পর খুব চেষ্টা করছিল বাঁচানোর লেগে, কিন্তু এত কষ্ট হইতেছিল, এত কষ্ট হইতেছিল, আল্লাহর কাছে চলে গেছে। আমি আমি তারা ধরে রাখতে পারি নাই। তুমি আমার মাফ কইরা দাও, আমি তোমার দেয়া কথা রাখতে পারি নাই। আমি তোমার সন্তানের সুন্দর কইরা তোমার হাতে তুইলা দিতে পারি নাই। আমি পারি নাই তোমারে বাপ ডাক শোনাইতে, তুমি আমার মাফ কইরা দাও। আব্বা, আব্বা, আম্মা, আব্বা কই? বাইরে আসো তোমরা। আব্বা, আম্মা, আমার সন্তান কই? আমার সন্তানরে আমার কোলাইরা দাও, আমার সন্তানরা আমি আদর করুম। কি ব্যাপার, তারা রয়েছো কেন তোমরা? আমার সন্তানরে দাও। ও, তোমাকে তো টাকার দরকার, অনেক টাকার দরকার। তুমি গোলাইকা অনেক টাকা লয়ে আইস। এই লোক টাকা, তুমগো টাকা তুমি বুঝাইয়া দিস, সব টাকা তুমি করে দিয়া দিলাম। দাও আমার সন্তানরে আমার কোলাইরা দাও। বাবারে, দাদা হয়তো মরে গেছে, তারে কোত্থেকে ফেরত দিব? তুই আমাকে মাফ করে দিস। আমাকে মাফ করে দে, তোরে দেওয়া কথা রাখতে পারি নাই, তোর সন্তান রে তোর কোলে তুলে দিতে পারি নাই, মাফ করে দে বাবা। না না মা, এই কথা কইলে হইব না। তোমরা কইছো আমি বিদেশে যাই আর টাকা পয়সা ইনকাম কইরা তুমি হাতে যদি উড়াইয়া দেয় তুমি করে ভালো রাখি, তাহলে আমার সন্তান রে আমার বউরে তোমরা ভালো রাখবা। আমি দেশে আসার পর আমার সন্তান আমার কোলাইরা দিবা। আমি দেশে এসে আমার সন্তানের লোকে খেলা করুম। কই আবার সে সন্তান? আমার সন্তান রে ফিরে দাও। কোত্থেকে ফেরত দিব? দাদা তো মরে গেছে, মানুষ মরে গেলে সে কি আর ফিরে আসে?